দর্শক, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে। আপনারা যেমনটি জানেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে লক্ষ্মীপুরের দুজন রয়েছে। তার মধ্যে সপ্তম শ্রেণীর যে ছাত্র সায়াম ইউসুফের মৃত্যু হয়েছে। তার বাড়িতে আমরা এখন আছি, এটি বশিকপুর বাজারের পাশেই যে পালবাড়ি। ইতিমধ্যেই এখানে তার মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এখানে আসলে যারা আছে স্থানীয় এবং এলাকাবাসী তারা সবাই এখানে জড়ো হয়েছে। আমরা যেমনটি তারা জানিয়েছেন যে বিকেল 3টার সময় এখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। তার পরিবারের লোকজন, আসলে বলা চলে যে পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে শোকের মাতম শুরু হয়েছে। আপনারা যেমন জানেন যে এই দুর্ঘটনাতে সারা দেশ মানুষ যেরকম আসলে সকলের হৃদয়ে যেরকম রক্তক্ষরণ হচ্ছে, যে সবাই যেরকম শোকাহত হয়ে পড়েছে, ঠিক তার ব্যতিক্রম নয় লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুরের এই বশিকপুর গ্রামটি ইতিমধ্যে আসলে শোকে স্তব্ধ হয়ে রয়েছে বলা চলে। আপনারা দেখছেন যে তার মরদেহ বহনকারী যে ফ্রিজারের গাড়িটি আছে, সেই গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে এবং বাড়ির ভিতরে আসলে যাওয়ার মতো পরিবেশ নেই বলে চলে। যে মহিলারা আসলে তাদের যে বুক ফাটা যে কান্নার আওয়াজ আসলে আমাদের কানে আসছে। তবে আমরা এখানে আছি, এখানে তারা স্থানীয় যে সামাজিক ব্যক্তিত্ব আছে তারা আছে এখানে, এবং তার পরিবারের কিছু লোকজন এখানে আছে। তবে তার বাবা এখনও এখানে এসে পৌঁছায়নি, সে পথে আছে। তাই সে আসলেই আসলে 3টা নাগাদ জানাজা হওয়ার কথা রয়েছে। দর্শক, এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরের বশিকপুর বাজারের পাশে যে বশিকপুর গ্রামের পালবাড়ি, সেই পালবাড়ি থেকে। ধন্যবাদ।